ঐতিহাসিক 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস, সেই দিবসটাকে বিগত 17 বছর যারা বাংলাদেশকে নির্যাতনের মুখে রেখেছিল, বাংলাদেশের সাধারণ মানুষকে নির্যাতন করেছিল, তাদের এই কিছু দূষররা এই 5 আগস্টকে, এবং তারাই যারা গত 17 বছর বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ বিরোধী যারা রাজনৈতিক দল ছিল তাদেরকে গত 17 বছর মুখে কথা বলতে দেয় নাই, তাদের টুটি চেপে ধরেছিল, গলা চেপে ধরেছিল। গত 24 সালের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছিল। এবং আমি মনে করি সে শেখ হাসিনার পতনের পর যে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, তার কিছু দোসর বাংলাদেশে থেকে গিয়েছে, যাদের ভিতরে থেকে এই সাংঘর্ষিক পরিস্থিতিগুলো সৃষ্টি করছে। এবং আমি আরো একটা কথা বলবো, 24 সালের 5ই আগস্টকে যারা এককভাবে বুক করতে চায়, 1971 সালে যেমন আমরা মুক্তিযুদ্ধ আমরা দেখিনি, যারা মুক্তিযুদ্ধ করেছিল শুধু আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগরাই মনে করেছিল তারা 71 সালে তারা মুক্তিযুদ্ধ করেছে, তারাই দেশ স্বাধীন করেছে। ঠিক একইভাবে 2024 সালের 5 আগস্টটাকে তারা একীভূত করার জন্য, তারা এককভাবে এই জুলাইকে বিক্রি করার জন্য তারা পায়তারা সৃষ্টি করেছে। আমি মনে করি গতকালকে যে বাংলাদেশের যে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছে জামাত এবং শিবির, তারাই আমি মনে করি যারা 71 সালে স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারা এই বাংলাদেশকে রাজাকার এবং জামাত দিয়ে বাংলাদেশকে পরিচালনা করার জন্য, বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে যে বিএনপি সরকার জনাব তারেক রহমান যেভাবে পরিচালিত করছে, আমি মনে করি এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, তারা পায়তারা সৃষ্টি করে যাচ্ছে। গতকাল আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, গতকাল শিবির একটা মিছিল করেছে, আমি দেখলাম 12-13 বছরের ছেলেপুলারা এই রাজপথে মিছিল করানোর জন্য তারা এনেছে মাদ্রাসার ছেলেদেরকে, যারা ক্লাস 6-7-এ পড়ে তাদেরকে দিয়ে তারা মিছিল করাচ্ছে। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এদেরকে কিসের প্রলোভন দেখিয়ে রাজপথে নামাই, এদেরকে কিসের প্রলোভন দেখিয়ে মাঠে নামাই, সেটা আমার বোধগম্য নয়। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে ছাত্রগুলা কোমলমতি শিক্ষার্থীদেরকে দিয়ে যারা মিছিল করায়, যারা মিছিলে আনে, তাদেরকে আমি তাদের প্রতি ধিক্কার জানাই। আমি এটাও তাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কর্ণফুলীর সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত, বিএনপি সরকারের প্রতি আস্থা রেখেছে। এখানে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়, তাহলে তৎক্ষণাৎ সেটা দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বলতে গেলে যুদ্ধ মাত্র শুরু। বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রকে গণতন্ত্রে পরিণত করার জন্য আমরা বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটার সুফল ভোগ করতে হলে আমাদেরকে মাঠে ময়দানে সাধারণ জনগণের কাছে গিয়ে আমাদেরকে এই সরকারের প্রতি জনগণ কি পরিমাণ আস্থা রেখেছে, বিএনপি সরকারের প্রতি, তারেক রহমানের প্রতি কি পরিমাণ মানুষের আস্থা আছে, সেটা আমাদেরকে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে গিয়ে, সেটাই আমাদের মনে করি আমাদের দ্বিতীয় পরবর্তী যুদ্ধ। সাধারণ মানুষকে ভালো রাখা, মানুষের জন্য কাজ করা, সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পরবর্তী যুদ্ধ, সেটা আমি মনে করি।